ব্যাপারটা বেশ গোলমেলে মনে হচ্ছে। না 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 মশাই, না না না, আপনি অযথা ভীত হবেন না। আমি লোকনাথ ঘোষালের কিন্তু কোনো ক্ষতি করতে আসিনি, বরং আমি ওকে আপনি এখন যদি দেখিয়ে দেন ওই বালকের বাড়িটি কোন দিকে, তাহলে আসলে আমরা অনেকটা বিলম্ব করে ফেলেছি। দেখে তো এনাকে সাধু সন্ত বলেই বোধ হচ্ছে, কিন্তু এত রাতে এমন হেয়ালি ভরা কথা বলে যে যেতে চাইছে, তাকে কি পথ চিনিয়ে দেওয়াটা ঠিক হবে? মহাশয় কি মনে মনে কোনো দ্বন্দ্বে পড়লেন? না না, তেমন কিছু না। তাহলে আমায় পথ দেখিয়ে দিন, আমি এগোই। এ গায়ে আপনি নতুন, তাছাড়া আকাশে এখনো আলো ফোটেনি। আপনি তো অলিগলি কিছু চেনেন না, তাই ঠাওরও করতে পারবেন না। আসুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসছি। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন, ওই দিকটা একটু ভালো করে। এ কি প্রসাদ, তুমি এখানে দাঁড়িয়ে কেন? এসো। দেখো, বিসর্জনের তো তিথি দ্বীপ প্রহরে, সময় আছে। তুমি বরং এক কাজ করো, সবাইকে গিয়ে জানিয়ে দাও যেন তার আগে বেরিয়ে না পড়ে। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তা তো বটে, তা তো বটে। আসছি। কবরেজ মশাই, তোমার কথা মতো চাল ডাল সব সিধের জন্য সাজিয়ে রেখেছি, তুমি বললেই দিয়ে দেবো। সিধে কি গো কাকি? এবার থেকে নতুন নিয়ম হলো গো বাবা। কবরেজ মশাই বলেছেন বিসর্জনের পর কতটা পথ পেরিয়ে মা যাবেন কৈলাসে। খালি হাতে মেয়েকে কি পাঠানো যায়? পথে যদি খিদে পায়, মুখ চালানোর জন্য কিছু দিতে হবে না বাবা? পথে যেতে যাতে কোনো অসুবিধে না হয়, তাই এই সিধের আয়োজন। ঠিক বেশ ঠাকুর, তুমি যে কি বলো না। ঠাকুর কি এমন করে খাবার দাবার সত্যি সত্যি করে খায় নাকি? ও মা, কেন খাবে না শুনি? পুকুরে যে মা খুড়িমারা পান্তা ফেলে তা কি দেখেছ? তবে সেই পান্তা যে রাঘব বোয়ালরা খায় তা কি দেখেছ? কি বেনি, দেখেছ? কিন্তু আমি দেখেছি, পুকুরের ধারে দাঁড়িয়ে থেকে দেখেছি। রুই কাতলা মৃগেল ওরা কপ কপ করে সব খাবার খেয়ে নিচ্ছে। তেমন নজর দে মা কালী, যেন তোর খেলা বুঝতে পারি। তেমন নজর দে মা কালী, জগৎ গিলে খাচ্ছ তুমি, জগৎ গিলে খাচ্ছ তুমি। সাধ্য কি মা তোমায় বুঝি, তেমন নজর দে মা কালী। যাবি যদি আসিস কেন মা, দুদিনের তরে প্রবঞ্চনা। ওই বালক কাঁদে মায়ের টানে, বালক কাঁদে মায়ের টানে। তেমন টান কি আমার আছে? তুই লোক জনেরে ছড়াস করুণা, তুই লোক
লোকজনেরে ছড়াস করুণা, প্রসাদ কেবল পায়ে বঞ্চনা মাগো, প্রসাদ কেবল পায়ে বঞ্চনা মাগো। ও মা, মারে আমার কমলা মা, আবার আমায় ছেড়ে চলে যাবি মা? মারে আমায় ছেড়ে চলে যাবি মা? যাস না, আমাকে ছেড়ে যাস না, যাস না মারে। প্রসাদ, প্রসাদ শান্ত হও, এত উতলা হলে চলে বুঝি? আচ্ছা, এমন উতরল করলে শরীর টিকবে? মা, মাগো, তুমি বোঝাও সই, উনি তো আমার কথা কানে নেবেন না। প্রত্যেক অমাবস্যার পরে এখনো ওনার ঘোর কাটে না, প্রত্যেক দ্বিতীয়ার পরে ধুম জ্বর আসে। এখন বুঝতে পারছো আমি ওনাকে নিয়ে কেন এত চিন্তা করি? বেশ বুঝেছি, যে পোড়া কপালের তুমি দোষ দিচ্ছ সই, সেই কপালের জোরে তুমিও টিকে যাও, এই কামনাই আমি করি। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এবার একটু ফলার আনো তো, আমার 3 বাছাকে একটু খাওয়াই। ও মা, আমি থাকতে তুমি কেন কষ্ট করতে যাবে শুনি? আমি খাইয়ে দিচ্ছি ওদের। কি কি করছো তুমি? পাগল হলে নাকি? আমি কি ওদের মতো খোকা হলাম নাকি যে ওদের সাথেও আমাকে খেতে হবে? লোকনাথ, কাল থেকে 10 মহাবিদ্যার গপ্পটা বাকি আছে না রে? এক্ষুনি বলতে হবে কিন্তু। কিন্তু মুখে গ্রাস থাকলে গপ্প হবে কি করে? বেশ বেশ সর্বাণী, আমি হার মানলুম। না না, আমরা কিন্তু খেতে খেতেই গল্প শুনবো। আচ্ছা আচ্ছা বেশ, প্রসাদকে বলতে হবে না, ও গল্প আমিও জানি, আমি বলছি তোদের শোন। কে জানে কালি কেমন, কে জানে কালি কেমন, সরদর্শনে না পাই দর্শন, কে জানে কালি কেমন, কালি পদ্মবনে হংস শনে হংসী। আসুন আসুন বাবা ঠাকুর, এইদিকে আসুন। এই হলো লোকনাথ ঘোষালের বাড়ি। আপনারা? মা ঠাকুরুন, এই ভিনদেশি সন্ন্যাসী বাবা আপনাদেরকে খোঁজ করছিলেন। আমাদেরকে কি দরকার? অপরাধ নেবেন না মা জননী,
আমি আসলে এসেছিলাম লোকনাথ ঘোষালের খোঁজে। বাবা ঠাকুর, আপনি যে লোকনাথের খোঁজে এসেছেন এনারা তারই বাবা মা। নিন কথা বলুন। আমি চলি। আসি গো মা ঠাকুরুন, আসি ঠাকুর মশাই। বলছি হঠাৎ করে লোকনাথকে কি দরকার? কমলা, কমলা তুমি কি সব আচার বিচার ভুলে গেলে নাকি গো? কেন? বাড়িতে অতিথি এসেছেন, তাও আবার সাধু সন্ন্যাসী, তুমি আগে প্রশ্ন করছো? জলে নে ওনার পা ধোয়ানোর ব্যবস্থা করো, ওনাকে বসতে দাও। ও হ্যাঁ হ্যাঁ যাও। লোকনাথকে জন্ম দেওয়ার পর থেকে তার জন্য তো কম সাধু সন্ন্যাসীকে দৌড়ে আসতে দেখলাম না। ভয় হয়, আবার না জানি কি কারণে এনার আগমন হয়েছে। কি গো, কি করছো? যাও। হ্যাঁ যাচ্ছি। যাও যাও। বাবা বসুন, বাবা বসুন, বসুন বসুন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। গুরুমা, মা কালী মহেশ্বরের গায়ে পা রাখলেন কেন? স্বামীর গায়ে পা দেওয়া তো মহাপাপ। ঠিক বলেছি স্বর্ণ, কিন্তু কি জানিস তো, দেবী যখন কিছু করেন তখন তো তাকে আমাদের মতো সাধারণ মানুষের মতো বিচার করা যায় না, তাই না? তুই যতই লুকো, কিন্তু আমি বুঝি রে, স্বামীর জন্য প্রত্যেক মুহূর্তে তোর মনটা কেঁদে চলেছে। কি গো, বলবে তো চন্ডমুন্ডকে বধ করার পর মা চামুন্ডা কি করলেন? হ্যাঁ শোন তাহলে। চন্ডমুন্ডকে বধ করার পর মা চামুন্ডার রাগ তো আর কমে না। মা একেবারে খড়গ হাতে এগিয়ে চললেন, সামনে যাকে দেখতে পাচ্ছেন তারই মাথা কেটে রক্ত পান করছেন। তখন দেবাদিদেব মহাদেব ভাবলেন যে না, দেবী চামুন্ডা যদি আরো রেগে যায় তাহলে তো প্রলয় আসন্ন, প্রলয়কে আটকানো যাবে না। তখন তিনি কি করলেন, তিনি গিয়ে মার পায়ের তলায় শুয়ে পড়লেন। দেবী তো তখন খড়গ হাতে রাগ করতে করতে এগিয়ে চলেছেন। যেতে যেতে ওনার পা গিয়ে পড়ল মহাদেবের বুকের উপর। সঙ্গে সঙ্গে দেবী ভাবলেন, এ আমি কি করলাম? তার চেতনা ফিরে এলো। তিনি ভাবলেন যে ছি ছি ছি, আমি তো স্ত্রী ধর্ম পালন করতে পারলাম না। এই ভেবে অনুশোচনায় দেবীর জিভ বেরিয়ে পড়ল। ও, তারপর থেকেই আমরা জিভ বার করা মূর্তি দেখি। ঠিক তাই। মহাদেব তো মায়ের দিকে তাকিয়েই রয়েছেন, আর মাও লজ্জায় জিভ কেটে দাঁড়িয়ে রয়েছেন। এই যে মা জিভ বার করলেন তা আর বন্ধ করলেন না। তখন এই রূপেই দেবী থিতু হলেন। দিদি কাঁদছো কেন? কি হয়েছে মা? দিদি কেঁদো না, শুধু শুধু কেঁদো না। দেখবি ঠাকুর নিজের হাতে একদিন তোমার চোখের জল মুছিয়ে দেবেন। শুধু ধৈর্য ধরো। কাঁদিস না রে মা, কাঁদিস না। জানিস, দেবী মহামায়াকেও এই বৈধব্যের জ্বালা সইতে হয়েছিল।
কি বলছেন কি গুরুমা? স্বয়ং মহাদেব যার স্বামী, তার আবার বৈধব্য কিসে? না রে মা, শিবজয়া মহামায়াকেও বৈধব্যের দুঃখ সইতে হয়েছিল, হয়তো ক্ষণকালের জন্য, কিন্তু ভুগতে তো হয়েছিল। কিভাবে বলো না গুরুমা? শোন তবে, দশ মহাবিদ্যা সেই আর এক রূপ, দেবী ধূমাবতী। একবার এক অসুরের প্রার্থনায় দেবী মহাকালী মহাকাল রূপী শিব শম্ভুকে গিলে ফেলেন। কালিমা মহাদেবকে গিলে নিয়েছিলেন? হ্যাঁ, আর তখনই দেবী অনুভব করলেন যে তিনি বৈধব্য প্রাপ্ত হয়েছেন। তৎক্ষণাৎ অন্নপূর্ণা জানিস, তিনি সমস্ত অলংকার খুলে ফেললেন এবং সাদা থান পরে বিলাপ করতে থাকলেন। কিন্তু দেবীর মনোভাব বুঝতে পেরে মহাদেব তার অন্তরেই কথা বলে ওঠেন। তখনই দেবী বুঝতে পারেন যে না, তার স্বামী তো কোথাও যাননি, তার স্বামী তো তার অন্তরেই রয়েছে। তখন দেবী আবার স্বরূপে ফিরে আসে। অন্য স্বামীর নশ্বর দেহ হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু সেই মানুষটা, সে তো তোর অন্তরে আছে। বিশ্বনাথ চিরকাল তোর মনের মধ্যে বেঁচে থাকবে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। বাবা, আপনার পদধূলি আমার বাড়িতে পড়েছে, আমি ধন্য বাবা। এই সামান্য মিষ্টি মুখ করুন। না না না, কোনো প্রয়োজন নেই, বরং আমি তো ধন্য হলাম আপনাদের যে দেখা পেলাম। আমি নিরঞ্জন অবধূত, ভগবান আদি শঙ্করাচার্যের হিমালয় উত্তরাখণ্ডে একটি মঠ আছে যোশীতে, নাম শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ নিশ্চয়ই, ওকে তো জ্যোতি মঠ বলে। খুব পুণ্যভূমি শুনেছি, ওখানে তো শঙ্করদেব সিদ্ধি লাভ করেছিলেন। আগে আমি সেখান থেকে আসছি আমার সংঘ প্রধানের নির্দেশে। আচ্ছা, আপনি ওই এতটা পথ পেরিয়ে এখানে এলেন? হ্যাঁ, আমাকে আসতেই হলো। প্রথমে ঘোড়ায় হরিদ্বার, তারপর সেখান থেকে নদী পথে রাজমহল, তারপর নদী মন্থর, তাই আবার ঘোড়ায় চড়ে। হ্যাঁ, কিন্তু আপনাদের সংঘ প্রধানের নির্দেশটা কি? আমাদের সংঘ মঠের বর্তমান গুরু শ্রীমৎ শেখর আচার্যের নির্দেশ আমি যেন একটিবার লোকনাথ ঘোষালের সঙ্গে দেখা করে যাই। লোকনাথ আমার কনিষ্ঠ পুত্র, কিন্তু কিন্তু তার কথা আপনারা জানলেন কি করে? আর দেখা করার কারণটা কি? আগে আমার গুরু জ্যোতিষ চর্চায় অভ্যর্থ, সে আপনার সন্তানের কল্যাণের জন্যই আমাকে এখানে পাঠিয়েছেন। যোগ বলে তিনি জানতে পেরেছেন লোকনাথের সামনে এক ভয়ানক বিপদ।